একাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের ইংলিশ বইয়ের ইউনিট 1 লেসন 1 এর বি অংশের দ্য প্যারটস টেল, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা যে গল্পটি তুতা কাহিনী, তার ইংরেজি ট্রান্সলেশন এর পঞ্চম পর্বের আলোচনায় সাদর আমন্ত্রণ। আসো আমরা দেখি পঞ্চম পর্ব শুরু হয়েছে এই পেজ নাম্বার 2 থেকে পেজ নাম্বার 3 পর্যন্ত। আমরা এটি বাংলা অর্থ সহ বুঝে নেই। The king wished to see for himself at what an awesome pace the birds' schooling was going on. রবীন্দ্রনাথ ঠাকুর যা লিখেছিলেন, শিক্ষা যে কি ভয়ঙ্কর তেজে চলিতেছে, রাজার ইচ্ছা হইল স্বয়ং দেখিবেন। এখানে আমরা যদি আক্ষরিক অর্থে অনুবাদটা দেখি তাহলে দ্য কিং উইশড, রাজা ইচ্ছা করিলেন, টু সি দেখতে, ফর হিমসেলফ নিজে স্বয়ং, অ্যাট হোয়াট অ্যান অসাম পেস দ্য বার্ডস স্কুলিং, পাখিটিকে যে কি ভয়ঙ্কর তেজে শিক্ষা দেওয়া হইতেছে। শিক্ষা ইজ গোয়িং অন, চলিতেছে, ভয়ঙ্কর তেজে চলিতেছে। অসাম পেস, হোয়াট অ্যান অসাম পেস, কি ভয়ঙ্কর তেজ। দ্য বার্ডস স্কুলিং, পাখিটির শিক্ষা, ওয়াজ গোয়িং, চলিতেছে, কি ভয়ঙ্কর তেজে পাখিটির শিক্ষা চলিতেছে। রাজার ইচ্ছা হইল স্বয়ং দেখিবেন। আমরা তারপরে দেখি, ওয়ান ডে হি টার্নড আপ at the schoolroom with his friends, counselors and courtiers. রবীন্দ্রনাথ ঠাকুর যেভাবে লিখেছেন, একদিন তাই পাত্র মিত্র অমাত্য লইয়া শিক্ষাশালায় তিনি স্বয়ং আসিয়া উপস্থিত। আক্ষরিক অর্থে, ওয়ান ডে একদিন, হি টার্নড আপ at the schoolroom, স্কুলরুম এখানে শিক্ষাশালা বা শিক্ষার জন্য বিদ্যালয়ের যে কক্ষ, বিদ্যালয়ের কক্ষে এলেন বা আসলেন। টার্নড আপ, টার্ন এখানে ঘুরে আসা বা ফিরে আসা। টার্নড আপ অ্যাট দ্য স্কুল রুম, সে শিক্ষাশালায় আসলেন। উইথ হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদের নিয়ে। কাউন্সেলর্স, সভাসদদের নিয়ে। অ্যান্ড কোর্টিয়ার্স, এবং এখানে বলা হয়েছে পাত্র মিত্র অমাত্য। এখানে মিত্র বলতে ফ্রেন্ড, আর এখানে কাউন্সেলর ও কোর্টিয়ার্সকে পাত্র অমাত্য বলা হয়েছে। আমরা তারপর দেখি, অ্যাট ওয়ান্স দ্য মিউজিশিয়ানস অ্যাট দ্য গেট স্ট্রাক আপ on their many wind and percussion instruments. দেউরির কাছে অমনি বাজিল শাক, ঘণ্টা ঢাক ঢোল কারা না কারা, তুরি ভেরি দামামা কাশি বাঁশি কাসর খোল করতাল মৃদঙ্গ জগঝম্প। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর এইভাবে বর্ণনা করেছেন। এখানে দেউরির কাছে অমনি বাজিল, এটাকে ইংরেজিতে যেভাবে করা হয়েছে, অ্যাট ওয়ান্স, তৎক্ষণি, দ্য মিউজিশিয়ানস, যারা বাজান, অ্যাট দ্য গেট, গেটের কাছে, অর্থাৎ স্কুলের গেটের কাছেই যখন তৎক্ষণাৎ এই শিল্পীরা, মিউজিশিয়ানরা, সঙ্গীতজ্ঞরা স্ট্রাক আপ, বাজিয়ে উঠলেন, অন দেয়ার ম্যানি উইন্ডস, তাদের অনেক
এখানে ম্যানি উইন্ড বলতে উইন্ড অর্থ বাতাস, বাতাস ব্যবহার করে যেসব যন্ত্রগুলো বাজানো হয় সেসব যন্ত্রগুলো, অ্যান্ড পারকাশন ইনস্ট্রুমেন্টস, এবং থাপড় দিয়ে হাত দিয়ে থাপড়িয়ে যে বাজানো হয় এইরকম জিনিস যন্ত্রগুলো, অর্থাৎ বাদ্যযন্ত্রগুলো। বাদ্যযন্ত্র বলতে থাপড়িয়ে বাজানো হয় এমন যন্ত্র। আর স্ট্রাক আপ অন দেয়ার ম্যানি উইন্ডস, উইন্ড বলতে এখানে সেই সব যন্ত্র যেগুলো ফু দিয়ে বা বাতাস দিয়ে বাজানো হয়। যেমন এখানে বলা হয়েছে শাক, তারপরে বাঁশি, এগুলো। আর বাকি যে যন্ত্রগুলো ঘণ্টা, ঢাক, ঢোল, কারা, নাগারা, তুরি, ভেরি, দামামা, কাশি, কাসর, খোল, করতাল, মৃদঙ্গ, জগঝম্প, এসবগুলো হলো এই পারকাশন ইনস্ট্রুমেন্ট। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর এখানে যেভাবে বর্ণনা করেছেন যেসব যন্ত্রগুলো, এসব যন্ত্রগুলোর নাম এখানে প্রত্যেকটা আলাদা আলাদা করে লেখা হয়নি। আসলে আমরা তারপরে দেখি, The teachers shook their sacred tufts of hair as they loudly chanted, and all the workmen, laborers, goldsmiths, scribes, and their numerous cousins raised slogans in praise of the king. আমরা এটা দেখি রবীন্দ্রনাথ ঠাকুর কিভাবে লিখেছেন এখানে। পণ্ডিতেরা গলা ছাড়িয়া টিকি নাড়িয়া মন্ত্রপাঠ করিলেন। মিস্ত্রি, মজুর, ছ্যাকরা, লিপিকর, তদারক, নবিশ আর মামাতো, পিসতুতো, খুড়তুতো এবং মাসতুতো ভাই জয়ধ্বনি তুলিল। আমরা এটা যদি আক্ষরিক অর্থে লক্ষ্য করি, দ্য টিচার্স শোক, শিক্ষকগণ বা পণ্ডিতেরা নাড়ালেন, ঝাঁকালেন, শোক ঝাঁকালেন, দেয়ার স্যাক্রেড টাফটস, তাদের টিকি, তাদের পবিত্র টিকিটা, মাথার উপরে যে একগুচ্ছ, পুরো মাথা ন্যাড়া করে মাথার উপরে একগুচ্ছ চুল রাখতো যে পণ্ডিতরা, সেই পণ্ডিতদের সেই টাফটস, স্যাক্রেড টাফটস, একগুচ্ছ চুল বা টিকি, টাফটস অফ হেয়ার্স, একগুচ্ছ চুল। এখানে টাফটস অর্থ হলো গুচ্ছ, আর অফ হেয়ার চুলের, একগুচ্ছ চুলের, পবিত্র একগুচ্ছ চুলের ঝাঁকুনি দিলেন বা নাড়ানি দিলেন। এখানে বলা হয়েছে পণ্ডিতেরা টিকি নাড়িয়া, as they loudly chanted mantras, as they loudly chanted mantras, তারা মন্ত্র উচ্চারণ করলেন বা মন্ত্র পাঠ করলেন, চ্যান্টেড পাঠ করলেন, লাউডলি জোরে, গলা ছাড়িয়া, অ্যান্ড এবং অল দ্য ওয়ার্কমেন, সকল মিস্ত্রি, লেবারার্স, মজুর, গোল্ডস্মিথস, ছ্যাকরা, স্ক্রাইবস, লিপিকার, অ্যান্ড দেয়ার নিউমেরাস কাজিনস, এবং তাদের অগণিত মামাতো, পিসতুতো, খুড়তুতো, মাসতুতো ভাই, রেইজড স্লোগানস, ধ্বনি তুল্য, ইন প্রেজ, প্রশংসার, অর্থাৎ জয়ধ্বনি তুল্য, অব দ্য কিং, রাজার। A nephew commented, Your Majesty, can you see how things are going on? রবীন্দ্রনাথ ঠাকুর যেভাবে বলেছেন, ভাগিনা বলিল, মহারাজ কাণ্ডটা দেখিতেছেন? A nephew commented, একজন ভাগিনা মন্তব্য করল, Your Majesty, মহারাজ, can you see, আপনি কি দেখতে পাচ্ছেন, how things are going on,
কিভাবে জিনিসগুলো চলছে বা কিভাবে এসব চলছে মহারাজ কাণ্ডটা দেখিতেছেন। অ্যাস্টোনাইজিং, replied the king. The din isn't negligible. রবীন্দ্রনাথ ঠাকুর যেভাবে বলেছেন, মহারাজ বলিলেন, আশ্চর্য, শব্দ কম নয়। এটার আক্ষরিক অর্থে যেভাবে লেখা হয়েছে অর্থাৎ অনুবাদ করা হয়েছে, অ্যাস্টোনাইজিং, আশ্চর্য, রিপ্লাইড দ্য কিং, রিপ্লাইড দ্য কিং, রাজা উত্তর দিল, দ্য ডিন ইজেন্ট নেগলিজিবল, শব্দ উপেক্ষা করা যায় না। নট, এখানে ইজেন্ট নেগলিজিবল, উপেক্ষা করা বা উপেক্ষা করার মতো নয়। দ্য ডিন, শব্দগুলো উপেক্ষা করার মতো নয়, শব্দ কম নয়। Not only the noise, said the nephew, the meaning behind it isn't negligible either. রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন এভাবে, ভাগিনা বলিল, শুধু শব্দ নয়, পেছনে অর্থও কম নাই, অর্থাৎ এর তাৎপর্যও কম নাই। এটা বাংলা আক্ষরিক অর্থে বাংলা করলে হয়, নট অনলি দ্য নয়েজ, শুধু শব্দ নয়, সেড দ্য নেফিউ, ভাগিনা বলল, দ্য মিনিং বিহাইন্ড ইট, ইহার পেছনের অর্থ, ইজেন্ট নেগলিজিবল ইদার, ইহাও উপেক্ষার নয়, উপেক্ষা করার মতো নয়। The king was pleased and walked out of the gate to mount his elephant, when one of the fault finders, who had been lurking behind the bushes, shouted, "Have you seen the bird, your majesty?" দেখি রবীন্দ্রনাথ ঠাকুর কিভাবে বলেছেন, রাজা খুশি হইয়া দেউরি পার হইয়া যেই হাতিতে উঠিবেন, এমন সময় নিন্দুক ছিল ঝোপের মধ্যে গা ঢাকা দিয়া। সে বলিয়া উঠিল, মহারাজ, পাখিটাকে দেখিয়াছেন কি? আক্ষরিক অর্থে এটা যেরকম লেখা হয়েছে, দ্য কিং ওয়াজ প্লিজড, রাজা খুশি ছিলেন বা খুশি হলেন, অ্যান্ড ওয়াকড আউট অফ দ্য গেট, এবং গেট পর্যন্ত হেঁটে গেলেন, টু মাউন্ট হিজ এলিফ্যান্ট, তার হাতিতে ওঠার জন্য বা হাতিতে উঠতে, হোয়েন, তখন বা যখন, ওয়ান অফ দ্য ফল্ট ফাইন্ডার্স, নিন্দুকদের একজন, যখনই রাজা খুশি হয়ে হেঁটে গেট পর্যন্ত গিয়ে হাতিতে উঠবেন, ঠিক তখনই ওয়ান অফ দ্য ফল্ট ফাইন্ডার্স, একজন নিন্দুক, যে দোষ খুঁজে এমন, হু হ্যাড বিন লার্কিং বিহাইন্ড দ্য বুশেস, যে ঝোপের মধ্যে গা ঢাকা দিয়ে ছিল, বিহাইন্ড দ্য বুশেস, বিহাইন্ড অর্থ পেছনে, দ্য বুশেস অর্থ ঝোপ, ঝোপের পিছনে, লার্কিং, হ্যাড বিন লার্কিং, গা ঢাকা দিয়ে ছিল, শাউটেড, চিৎকার করে উঠল, হ্যাভ ইউ সিন দ্য বার্ড, পাখিটি কি দেখেছেন, ইয়োর ম্যাজেস্টি, মহারাজ? The king was startled. He said, "Dear, I'd forgotten about it. We haven't seen the bird." রবীন্দ্রনাথ ঠাকুর যেভাবে বলেছেন, রাজার চমক লাগিল, বলিলেন, ওই যা, মনে তো ছিল না, পাখিটাকে দেখা হয় নাই।
দ্য কিং ওয়াজ স্টার্টলেড, রাজা চমকে উঠলেন বা চমক লাগিল। হি সেইড, সে বললেন, দেয়ার, ওই যা, আই উড ফরগটেন অ্যাবাউট ইট, আমি এটা ভুলে গিয়েছিলাম। উই হ্যাভেন্ট সিন দ্য বার্ড, আমরা পাখিটাকে দেখিনি। হি ওয়েন্ট ব্যাক and said to the teacher, we must see the manner in which you conduct the lessons. রবীন্দ্রনাথ ঠাকুর যেভাবে লিখেছিলেন, ফিরিয়া আসিয়া পণ্ডিতকে বলিলেন, পাখিকে তোমরা কেমন শেখাও তার কায়দাটা দেখা চাই। আক্ষরিক অর্থে, হি ওয়েন্ট ব্যাক, তিনি ফিরে গেলেন, and said, এবং বললেন, টু দ্য টিচার, শিক্ষকদেরকে বা পণ্ডিতকে, শিক্ষককে বা পণ্ডিতকে, উই মাস্ট সি, আমাদেরকে অবশ্যই দেখতে হবে, দ্য ম্যানার্স, কায়দা কানুন বা রীতিটা, নিয়মটা, ইন হুইচ, যার মধ্যে বা যার মাধ্যমে, ইউ কন্ডাক্ট দ্য লেসন্স, তুমি শেখাও, তুমি পাঠ শেখাও। A demonstration followed, দেখা হইল, অর্থাৎ এখানে ডেমনস্ট্রেশন অর্থ প্রদর্শন, একটি প্রদর্শনী পাঠ দেখা হইল। It pleased the king no end, দেখিয়া বড় খুশি, রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন দেখিয়া বড় খুশি, আর এখানে আক্ষরিক অর্থে ইট প্লিজড দ্য কিং, ইহা রাজাকে খুশি করল, নো এন্ড, যার সীমা নেই। The manner was so advanced that the bird was hardly visible. It seemed not at all necessary to see the bird. রবীন্দ্রনাথ ঠাকুর যেভাবে বলেছেন, কায়দাটা পাখিটার চেয়ে এত বেশি বড় যে পাখিটাকে দেখাই যায় না, মনে হয় তাকে না দেখিলেও চলে। এটাকে আক্ষরিক অর্থে যেভাবে ট্রান্সলেশন করা হয়েছে, দ্য ম্যানার ওয়াজ সো অ্যাডভান্সড, কায়দাটা ছিল এত উন্নত, সো অ্যাডভান্সড, এত উন্নত, দ্যাট যে, দ্য বার্ড ওয়াজ হার্ডলি ভিজিবল, পাখিটাকে দেখাই যায় না, দ্যাট যে, দ্য বার্ড, পাখিটা, ওয়াজ হার্ডলি ভিজিবল, দেখার বা ভিজিবল কঠিন ছিল, তার দেখাটাই কঠিন ছিল। ইট সিমড, এটা মনে হয় বা এটা দেখে মনে হয়, নট অ্যাট অল, একেবারেই না, নেসেসারি, নট অ্যাট অল নেসেসারি, একেবারেই প্রয়োজন নেই বা দরকার নেই, টু সি দ্য বার্ড, পাখিটাকে দেখার, মনে হয় তাকে বা পাখিটাকে না দেখিলেও চলে। মনে হয়, ইট সিমড, মনে হয়, নট অ্যাট অল নেসেসারি টু সি দ্য বার্ড, পাখিটাকে না দেখিলেও চলে, পাখিটাকে একেবারেই প্রয়োজন নেই দেখার। The king was satisfied that there was no flaw in the arrangement. রাজা বুঝিলেন আয়োজনের ত্রুটি নাই। রবীন্দ্রনাথ ঠাকুর এভাবে বলেছেন, আর এখানে বলা হয়েছে দ্য কিং ওয়াজ স্যাটিসফাইড, রাজা তৃপ্ত হলেন, দ্যাট যে, দেয়ার ওয়াজ নো ফ্লো, কোনো ত্রুটি নাই, ইন দ্য অ্যারেঞ্জমেন্ট, আয়োজনে। Inside the case there was neither any grain nor a drop of water. রবীন্দ্রনাথ ঠাকুর যেভাবে লিখেছেন, খাঁচায় দানা নাই, পানি নাই। আক্ষরিক অর্থে, ইনসাইড দ্য কেস, খাঁচার ভেতরে, দেয়ার ওয়াজ নেইদার এনি গ্রেন, না আছে
কোনো দানা, nor a drop of water, না আছে এক ফোঁটা পানি। Only reams of text were being torn and the pieces of paper thrust into the bird's mouth with the point of a quill. রবীন্দ্রনাথ ঠাকুর যেভাবে বলেছেন, কেবল রাশি রাশি পুঁথি হইতে রাশি রাশি পাতা ছিঁড়িয়া কলমের ডগা দিয়া পাখির মুখের মধ্যে ঠাসা হইতেছে। আক্ষরিক অর্থে যেভাবে আছে বা ট্রান্সলেশন করা হয়েছে, অনলি শুধুমাত্র রিমস অফ টেক্সট পুঁথির রাশি রাশি ওয়ার বিং টর্ন সেরা হচ্ছে বা সেরা হচ্ছিল, অ্যান্ড দ্য পিসেস অফ পেপার এবং কাগজের টুকরোগুলো থ্রাস্ট ঠাসা হচ্ছিল ইনটু দ্য বার্ডস মাউথ পাখিটির মুখের ভেতর উইথ দ্য পয়েন্ট অফ এ কুইল কলমের ডগা দিয়ে, উইথ দ্য পয়েন্ট ডগা দিয়ে, অফ আ কুইল কলমের। Not only had the singing stopped, there wasn't even scope for screeching. রবীন্দ্রনাথ ঠাকুর যেভাবে লিখেছেন, গান তো বন্ধই, চিৎকার করিবার ফাঁকটুকু পর্যন্ত বোঝা। এখানে বোঝা মানে বন্ধ। নট অনলি হ্যাড দ্য সিঙ্গিং স্টপড, শুধুমাত্র গানই বন্ধ হয়নি, শুধুমাত্র গানই বন্ধ হয়নি। দেয়ার ওয়াজেন্ট ইভেন স্কোপ ফর স্ক্রিচিং, দেয়ার ওয়াজেন্ট ছিল না, ইভেন এমনকি, স্কোপ পরিসর বা ফাঁক, ফর স্ক্রিচিং চিৎকার করিবার ফাঁক পর্যন্তও ছিল না। It was thrilling to watch. দেখিলে শরীরে রোমাঞ্চ হয়। রবীন্দ্রনাথ ঠাকুর এভাবে বর্ণনা করেছেন, দেখিলে শরীরে রোমাঞ্চ হয়। থ্রিলিং এটা ভয়ঙ্কর রোমাঞ্চ। ইট ওয়াজ থ্রিলিং রোমাঞ্চ হচ্ছিল, টু ওয়াচ দেখে বা শিহরণ হচ্ছিল দেখে। আমরা তারপরের লাইনটা দেখি। দিস টাইম এই সময়, অ্যাজ দ্য কিং মাউন্টেড দি এলিফ্যান্ট এই সময় যেই বা যখন রাজা হাতির পিঠে উঠতেছিল বা হাতির পিঠে উঠল, হি অর্ডার্ড সে আদেশ করল, দ্য অফিসার কর্মকর্তাকে, entrusted with twisting the ears of mischief makers to deal with the fault finder. এবারে রাজা হাতিতে চড়িবার সময় কানমলা সর্দারকে বলিয়া দিলেন, নিন্দুকের যেন আচ্ছা করিয়া কান মলিয়া দেওয়া হয়। এখানে অফিসারকে entrusted, he ordered the officer entrusted with twisting the ears of mischief makers, অর্থাৎ নিন্দুক বা যে ত্রুটি বের করে ভুল তথ্য দিচ্ছে তার আচ্ছা করে কান মলার জন্য বললেন। উইথ দ্য ফল্ট ফাইন্ডার ত্রুটি যে খুঁজে বের করে বা ত্রুটি যে খুঁজে বেড়ায় তার কান আচ্ছা করে মলে দিতে বললেন।
তাহলে এখানে হি অর্ডার দ্য অফিসার, তিনি সর্দারকে বলিয়া দিলেন, যে সর্দার entrusted with twisting the ears, entrusted with twisting the ears, যে কানমলা শাস্তি দেওয়ার সাথে জড়িত থাকে, তাকে কানমলা সর্দারকে তিনি আদেশ দিলেন, of mischief makers to deal with the fault finders, নিন্দুকের জন্য আচ্ছা করিয়া কান মলিয়া দেওয়া হয়। আমরা তারপরে দেখি, আর এর মধ্য দিয়েই আমরা এই পাঠের শেষ প্রান্তে এসে পড়েছি। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং, অ্যান্ড কিপ ওয়াচিং ফর দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।